মাধ্যমিক 2025 রাত পেরোলেই মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য। তাই অবশ্যই মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইলে ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর তাই সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেননা ভিডিওর শেষে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু রয়েছে। সো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর হবে নাইট্রোজেন। এরপর 1.2 এর প্রশ্ন, এসটিপিতে 2 মোল H2 গ্যাসের আয়তন হলো? উত্তর হবে অপশান এ 44.8 লিটার। এরপর 1.3 এর প্রশ্ন, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর হবে উষ্ণতা। এরপর 1.4 এর দাগের প্রশ্ন, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? উত্তর হবে অবতল দর্পণ। নেক্সট 1.5 এর দাগের প্রশ্ন, সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিফলন হলে মোট চ্যুতি হয়? উত্তর হবে 0 ডিগ্রি। নেক্সট 1.6 এর দাগের প্রশ্ন, দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো? উত্তর হবে বেগুনি। এরপর 1.7 এর দাগের প্রশ্ন, উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভব নয়? উত্তর হবে অপশান বি ছোট সমশীর্ষ। নেক্সট 1.8 এর দাগের প্রশ্ন, তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধাঙ্ক হ্রাস পায়? এরপর 1.9 এর প্রশ্ন, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয়? উত্তর হবে অপশান এ লাইভ লাইনে। এরপর 1.10 এর দাগের প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে অপশান ডি লোহা। এরপর 1.11 দাগের প্রশ্ন, নিচের কোনটি তড়িৎযোজী? উত্তর হবে অপশান ডি K2O। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়? উত্তর হবে AU অপশান সি। এরপর 1.13 দাগের প্রশ্ন, আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো? উত্তর হবে SO2। এরপর 1.14 দাগের প্রশ্ন, পিতলের উপাদান হলো? উত্তর হবে অপশান ডি। এরপর 1.15 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, LPG এর প্রধান উপাদান? উত্তর হবে বিউটেন। এরপর প্রশ্নপত্রে 2 এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, তাপন মূল্যের SI পদ্ধতিতে একক কি? এর অথবা প্রশ্ন, আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? 2.4 নম্বর প্রশ্ন, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? এর অথবা প্রশ্ন, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? পরের প্রশ্ন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? 2.7 এর প্রশ্ন, দীর্ঘদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তির ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন? 2.8 এর প্রশ্ন, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত? এর অথবা প্রশ্ন, SI এককে আধানের এককের নাম কি? নেক্সট প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি করা হয়? 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? 11 নম্বর প্রশ্ন, অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? 12 নম্বর প্রশ্ন, কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? এরপর 13 নম্বর প্রশ্ন, গোল্ড প্লেটিং এর সময়ে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? এরপর 2.14 দাগে স্তম্ভ মেলা রয়েছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও। অ্যাসিটিক অ্যাসিড, কাঁচ, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, আর রয়েছে একটি নোবেল গ্যাস। আর ডান স্তম্ভে রয়েছে তড়িতের কুপরিবাহী,
মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট রয়েছে ক্রিপ্টন এবং ক্লোরিন। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে। এরপর 2.15 দাগের প্রশ্ন, ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য। এর অথবা প্রশ্ন, গাঢ় কপার সালফেট দ্রবণে লোহার দণ্ড ডোবালে কোন ধাতু অধক্ষিপ্ত হয়। পরবর্তী প্রশ্ন, ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি। 2.17 নম্বর প্রশ্ন, নাইট্রোলিয়াম কি। এর অথবা প্রশ্ন, একটি আলমিক গ্যাসের নাম লেখো। নেক্সট 2.18 নম্বর প্রশ্ন, পিভিসি এর মনোমার কি। এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। এরপর প্রশ্নপত্রের 3 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। প্রশ্নগুলি একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন, আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা দাও। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন কত। 3.3 প্রশ্ন, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন। 3.4 প্রশ্ন, যদি সোডিয়াম ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হয় তাহলে ওই দুটি মৌল নিজেদের মধ্যে কি জাতীয় বন্ধন তৈরি করবে, চিত্র সহযোগে দেখাও। এরপর 3.6 প্রশ্ন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে তো চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তবে পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই সময় কোন প্রশ্নগুলো পড়বে সেটা এই ভিডিওর শেষে অবশ্যই বলে দেব, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এরপর 3.7 প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। 3.8 প্রশ্ন, বায়ুতে মিথেন গ্যাসের অগ্নিসংযোগ করলে কি ঘটে, বিক্রিয়ার সমীকরণ দাও। এর অথবা প্রশ্ন, অ্যালকাইনের সাধারণ সংকেত কি, সরলতম অ্যালকাইনের নাম কি। 3.9 প্রশ্ন, ব্রোমিন জলের মধ্যে ইথিলিন চালনা করলে কি ঘটবে। এর অথবা দিয়ে শেষ 2 মার্কের প্রশ্ন, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কত হবে যদি আয়তন ও উপাদান অপরিবর্তিত থাকে। এরপর প্রশ্নপত্রে 4 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 36 নম্বর। ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 3 নম্বরের প্রশ্ন, তবে 3 নম্বরের প্রশ্ন আবার এইভাবে হবে 2 + 1 = 3। ওকে, তাই প্রচুর সংখ্যায় শর্ট টাইপ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। যাই হোক, প্রশ্নগুলো দেখে নাও। 4.1 প্রশ্ন, মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর মাত্রা ও একক নির্ণয় করো। এর সাথে আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি। এরপর এর অথবা প্রশ্ন, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম CO2 পাওয়া যাবে, যেখানে সি এর মান হলো 40। নেক্সট 4.2 প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, যেখানে N ও S এর মান দেওয়া রয়েছে। এরপর প্রশ্নপত্রে 4.3 প্রশ্ন, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। এর সাথে চায়ের কেটলির হাতলে বেত জোড়ানো থাকে কেন। এরপর 4.3 অথবা প্রশ্ন, তাপ পরিবাহিতা রাশিমালাটি প্রতিষ্ঠা করো, সেখানে থেকে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, একক ও সংজ্ঞা দাও। এরপর 4.4 প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়, চিত্রসহ দেখাও। এর সাথে সমতল দর্পণে কি সদ্বিম্ব গঠিত হয়। এর অথবা দিয়ে প্রশ্ন, স্পর্শ না করে কি করে চিনবে একটি লেন্স উত্তল না অবতল। আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর কোন ভৌত রাশিটি অপরিবর্তিত থাকে। 4.5 প্রশ্ন, আলো কী ধরনের তরঙ্গ, চুম্বকীয় না অনুদৈর্ঘ্য। এর সাথে একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও যেখানে আলোর বিক্ষেপণ ঘটে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। 4.6 প্রশ্ন, লেন্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করো। এর সাথে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 4.7 প্রশ্ন, 8টি 100 ওয়াটের বাল্ব প্রতিদিন 10 ঘন্টা, 3টি 80 ওয়াটের পাখা 15 ঘন্টা এবং একটি 100 ওয়াটের টিভি প্রত্যহ 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিট 7 টাকা হারে 3 মাসে মোট বিদ্যুতের খরচ হিসাব করো। এর অথবা দিয়ে প্রশ্ন,
220 ভোল্ট 50 ওয়াটের একটি বাল্বকে 120 ভোল্ট এর লাইনে যুক্ত করা হলো, 30 মিনিট সময়ে কি পরিমাণ শক্তি ব্যয় করবে? নেক্সট 4.8-এর প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। 4.9-এর প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এর সাথে একটি নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। নেক্সট 4.9-এর অথবা প্রশ্ন, তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। 4.10-এর প্রশ্ন, পরীক্ষাগারে N2 প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো। এর সাথে নেসলার বিকারক কী? এরপর 4.11-এর প্রশ্ন, থার্মিট পদ্ধতি বলতে কী বোঝো? এর সাথে অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম লেখো। 4.11-এর অথবা প্রশ্ন, টেফলনের মনোমারের নাম ও একটি ব্যবহার লেখো। এর সাথে একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো। নেক্সট 4.12-এর প্রশ্ন, কার্যকারীমূলক ঘটিত সমবয়বতা কাকে বলে? এর সাথে উপযুক্ত উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও অ্যাসিটিলিনের বন্ধন কোণের মান কত লেখো। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে 2 ও 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখতে পাচ্ছ, পরীক্ষার আগের মুহূর্তে এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে নাও। যে প্রশ্নগুলো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।